আজ আমি রান্না করব ম্যাগি দিয়ে নতুন স্বাদে এগ স্যুপ। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে অর্ধেক করে নেব। অর্ধেক পেঁয়াজটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এইবার একটা পাত্রে নিয়ে নেব। দু টুকরো আদাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আমি 4 টুকরো রসুন নিয়েছি, রসুনগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নেব। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। এবার আমি ডিম থেকে কুসুমটা আলাদা করে নেব। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগিটা প্যাকেট থেকে বার করে নেব। এইবার আমি ম্যাগির কিছুটা অংশ গুঁড়ো করে নেব। কড়াইতে আমি অল্প পরিমাণে সাদা তেল দেব। তেলটা নাড়িয়ে কড়ার চারি সাইডে লাগিয়ে নেব। এইবার আমি রসুন কুচিগুলো দিয়ে দেব। একটু নেড়ে ভেজে নেব। আদা কুচিগুলো দিয়ে দেব। একটু নেড়ে ভেজে নেব। এইবার আমি কুচিয়ে রাখা সব পেঁয়াজ দিয়ে দেব। কিছু সময় নেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি 2 কাপ জল দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। স্বাদ মতন লবণ দেব। ম্যাগি মশলার অর্ধেক দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন দলা পাকিয়ে না যায়। এইবার আমি গুঁড়ো করা ম্যাগির অর্ধেকটা দিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে নেব। কিছু সময় ধরে জলটাকে ফুটিয়ে নেব। এইবার আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আস্তে আস্তে স্যুপটা নাড়তে থাকবো। স্যুপটা না নাড়লে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে। এইবার আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। স্যুপটা আস্তে আস্তে নাড়তে থাকবো। এক চামচ টমেটো সস দেব। স্যুপটা নেড়ে সসটা ভালো করে স্যুপের সাথে মিশিয়ে নেব। এইবার আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে স্যুপের সাথে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নেব। এইবার আমি স্যুপটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। স্যুপটা আমাদের এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নামিয়ে রাখা স্যুপের উপরে গুঁড়ো ম্যাগিটা ছড়িয়ে দিয়ে দেবো।